আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। ফেমিনাত উইথ আরিফিনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা, আপনাদের সাজেশন, আপনাদের অ্যাডভাইস এবং আপনাদের ফিডব্যাক প্রত্যেকটি এপিসোডেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনারা সেভাবে আমাদেরকে শেয়ার করছেন, করে যাবেন। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে যে বিষয়টি কথা বলবো, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটি একটু বড় হবে। এটা আমার কাছে মনে হয়েছে ইটস এ বিগ কনসার্ন এবং এটা এখনই অ্যাড্রেস করা উচিত। আমার মনে হচ্ছে আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। এটা কারো প্রতি বিদ্বেষমূলক কোনো আলোচনা নয়, কোনো বিষয়ের উপর বিদ্বেষমূলক কোনো আলোচনা নয়। আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষকদের নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয়েছে এই বিষয়টিকে নিয়ে আরো কনস্ট্রাকটিভলি সবার কথা বলা উচিত, ডিসকাশন করা উচিত। আমরা শিক্ষা মূলত কাদেরকে দিচ্ছি? স্টুডেন্টদেরকে। আমরা আদৌ কি স্টুডেন্টদের জন্য, এর আগে আরেকটা উদাহরণ দিই, আমরা যখন 1980s এর কথা বলছি তখন কিন্তু একটাই কারিকুলাম ছিল। ওই একটা কারিকুলামকে ফোকাস করেই কিন্তু সব ধরনের সবকিছু পড়া হতো। হয়তো বা অন্যান্য কারিকুলামও ছিল, ওরকম এক্সপোজারটা তেমন ছিল না। কিন্তু আমরা যারা বড় হয়েছি, আপনারা যারা 1980s এর যারা আছেন, 1970s এর যারা আছে, তারা কিন্তু মূলত একটা কারিকুলাম ফোকাস করে কিন্তু কাজ করা হতো। কিন্তু এখন এই জামানায় এসে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এত কারিকুলাম চলে এসছে এবং কারিকুলামগুলো ব্লেন্ডেড হয়ে যাচ্ছে। আমি এটাকে ব্লেন্ডেড কারিকুলাম না করে বলে আমি আমার ভাষায় বলছি, আমি আগেও বলে নিয়েছি যে আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারে, এটা হচ্ছে ব্লান্ডার কারিকুলাম হয়ে গেছে। কারণ একটা বাচ্চা, আমি যখন এই ভিডিওটি করতে বসি তার আগে আমি কিছু সার্ভে করেছি, স্পেশালি স্টুডেন্টদের, কিছু প্যারেন্টসদের সাথেও সার্ভে করেছি এবং মোটামুটি 80 to 85%, মোটামুটি 87% আমি যে ধারণাটা পেয়েছি, আইডিয়াসগুলো পেয়েছি, এই ব্লেন্ডেড কারিকুলামটা আসলে ব্লান্ডার কারিকুলাম হয়ে গেছে। একটা বাচ্চা, একটা স্টুডেন্ট যখন স্কুলে যাওয়ার আগেই যদি সে কনফিউজ থাকে এক্স্যাক্টলি যে তার মিশন এবং ভিশনটা কি, তাহলে আপনি ওই বাচ্চার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? আমি যে পার্সপেক্টিভ নিয়ে কথাটা বলছি সেটা হচ্ছে গিয়ে বিজনেস ওভার সার্ভিস, মানে হচ্ছে গিয়ে এডুকেশন নট এ সার্ভিস এনিমোর, ইটস এ বিজনেস। এখন আসলে ইনস্টিটিউটের উপরে দোষারোপ করে লাভ নাই, আমি কাউকে ব্লেম করছি না। সবাই সুযোগের সদ্ব্যবহারই করবেন, স্বাভাবিক। আর্নিং মানি ইজ দ্য মেইন মোটো, ইজ দ্য মেইন ফোকাস। আমি যেসব প্রতিষ্ঠানগুলো ভালো কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা ব্লেন্ডেড কারিকুলামটা আসলে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, যে কারণে বাচ্চারা এখনো কনফিউজ স্টেটে আছে, এখনো কনফিউজ একটা জেনারেশনে বড় হচ্ছে। এক্ষেত্রে আমি ইনস্টিটিউশনের দোষারোপ করছি না, আমি দোষারোপ করব সরাসরি অভিভাবকদের। টুডেজ ডিসকাশন ইজ নট অ্যাবাউট ব্লেম গেম, ইটস অ্যাবাউট কনসার্ন। দোষারোপ শব্দটা হয়তো বা একটু কঠিন শোনা হবে, তাই আমি বলছি যে ইটস এ কনসার্ন। তো প্যারেন্টসরা আমরা সবসময় চিন্তা করি সবকিছু ইমোশনালি, আমরা কখনো কনস্ট্রাকটিভলি, থিওরিটিক্যালি, স্ট্রাকচারালি কখনো চিন্তা করি না। আমরা যখন যেটা পাইনি, আমরা চেষ্টা করি আমাদের বাচ্চা কাচ্চার উপরে যেন এটা হতে পারে। এক্সপেকটেশনস, ইমোশনস, প্রত্যেকটা কাজে আমরা ইমোশনসটাকে প্রাধান্য দেই। আমরা কোনো একটা কিছু যখন কাজ করার চেষ্টা করি, সাথে সাথে ইমোশনাল হয়ে যায়, আল্লাহ এটা আমি করতে পারিনি, আমার ছেলে যদি করতে পারতো, আমার মেয়ে যদি করতে পারতো, that could have been better, the result could have been better. আমরা এই ইমোশনসটাকে আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করছি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, মোস্টলি ইনডিরেক্টলি করছি। যেখানে প্রপার অ্যাসেসমেন্ট, প্রপার ইভ্যালুয়েশন, অবজারভেশন না করেই আমরা বাচ্চাদের উপর একটা আমাদের স্বপ্নটাকে চাপিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে বাচ্চারা কনফিউজড হয়ে যাচ্ছে। এই ব্লেন্ডেড কারিকুলামগুলোকে এই জন্য আগেই বলেছি, এখনো কনস্ট্রাকটিভলি ইমপ্লিমেন্টেশনে
অ্যাপ্রোচে এখনো ওভাবে স্ট্রাকচারালি এস্টাবলিশ হয়নি আমার কাছে মনে হয়েছে। আমি যদি আমার বাচ্চাকে চাই যে খুবই সে রিলিজিয়াসলি একজন স্কলার হবেন, ইংলিশে খুব ভালো বলতে পারবে, ভালো একজন মানুষ হবে, আমি এত কিছু আমার বাচ্চার জন্য চাচ্ছি, এই চাওয়ার উপর বেস করে তো ইনস্টিটিউশনগুলো কাজ করছে। আমি অভিভাবক, আমি চাই আমার ছেলেটা রিলিজিয়াসলি স্কলার হবে, ইংলিশে ভালো বলতে পারবে, সবকিছু আমি আমার বাচ্চার মধ্যে চাচ্ছি। প্রথমত আমি ওই অভিভাবকদের বলবো, আপনি কি আসলে অ্যাসেস করছেন আপনার বাচ্চাটাকে আদৌ ইজ এবল টু ডাইজেস্ট এভরিথিং? আদৌ কি সে করতে পারবে কিনা, ইভ্যালুয়েট করতে পারছেন কিনা, অবজার্ভ করছেন কিনা? সবচেয়ে বড় কথা, সেই স্পেসটাকে আপনি আপনার বাচ্চার জন্য বাসায় দিচ্ছেন কিনা। আপনি চান আপনার বাচ্চা ইংলিশে ভালো কথা বলুক, ফ্লুয়েন্ট হোক, আপনি কি আপনার বাচ্চার সে পরিবেশটাকে বাসায় তৈরি করছেন? আপনি ঠিকই চাচ্ছেন আপনার ছেলে একটা ব্লেন্ডেড কারিকুলামে স্ট্রং হোক, নো ওয়ারিজ, বাট আপনি কি আপনার বাচ্চার প্র্যাকটিসের জন্য সে সময়টা কি, আপনি কি একটু আপনার বাচ্চার রুটিনটা কি একটু দেখেছেন? তাকে কি প্র্যাকটিস করার সে সময়টুকু আপনি কি স্পেসটা দিতে পারবেন? ঘুমটা ভালো দরকার, খাওয়া দাওয়াটা দরকার, একটু রিক্রিয়েশনের দরকার আছে, খেলাধুলার দরকার আছে। আপনি কি মনে করছেন আপনার বাচ্চাটা এত প্রেশার নিতে পারছে বা নিতে পারবে? এবং আই হ্যাড দ্য ইউনিভার্সাল আনসার, স্যার আমি জানি না আমি কি হব, আমার আব্বু বলেছে তাই করছি, আমার আম্মু বলেছে তাই করছি। বাচ্চারা স্কুলে যাচ্ছে টিচারদের ভয়ে, বাসায় থাকছে বাবা মার ভয়ে। বাচ্চারা নিজেরা যে ব্লুম করবে, সে ব্লুম করার স্পেসটা তারা পাচ্ছে না। এখন সেটার সুযোগটা তো ব্যবসায়ীরা নেবেন, স্বাভাবিক, আমি তো তাদেরকে ব্লেম করতে পারবো না, বিকজ ইউ ওয়ান্টেড দ্যাট। আর নর্মালি যে হারে ব্যাঙের ছাতার মতো স্কুলগুলো খুলছে উইথ ব্লেন্ডেড কারিকুলাম, ওনাদের কি প্রপার অ্যাসেসমেন্ট করা হচ্ছে কিনা, রিসোর্স আছে কিনা, ম্যাটেরিয়ালস আছে কিনা? আমি প্যারেন্টস হয়ে 2 টাকার স্কুলে 20 টাকার এক্সপেকটেশন তো আমি করতে পারবো না। আবার দিন শেষে আমি আমার বাচ্চাকেও প্রেশার করব, ঠিক করতে পারলেন না, হবে টিচারের দোষ। মাঝখানে গ্যাড়াকলে পড়ে গেছে টিচাররা, না এদিকে না ওদিকে। টিচারদেরও তো অ্যাসেসমেন্টের দরকার আছে, ইভালুয়েশনের দরকার আছে। আইদার দে আর ফিট ফর দ্য ব্লেন্ডেড কারিকুলাম আর নট, সেটাও তো জানতে হবে। নর্মালি যদি আমি রিলিজিয়াসলি ব্লেন্ডেড কারিকুলামে যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে একটা বাচ্চা যখন স্কুলে যাবে, প্রথমে সে একটা ল্যাঙ্গুয়েজ পড়ছে, স্কুলে যখন জেনারেল ক্লাসেস হয় সেখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ, বাসায় এসে আরেকটা ল্যাঙ্গুয়েজ উইথ লোকাল ডায়ালেক্ট। তাহলে আপনি একটা বাচ্চার ভিতরে কিভাবে পিলার্স গুলো এক্সিকিউট করবেন? আপনি সেটই করতে পারছেন না, আপনি এক্সিকিউশনে কিভাবে চিন্তা করবেন? আপনি বড় বড় স্কুলগুলোর কথা চিন্তা করেন, বড়গুলো প্রতিষ্ঠানের কথা ছিল, দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট। এখন কথা হচ্ছে, দ্য মোর মানি ইউ পে দ্য বেটার সার্ভিস ইউ উইল গেট, এমন হয়ে গেছে। আপনি যে চিকিৎসাটা ঢাকা মেডিকেলে পাবেন, তার 3 গুণ বা 4 গুণ বা 10 গুণ টাকা দিলে এভার কেয়ার বা ভালো ভালো বড় বড় স্কয়ার বা যে কোনো হাসপাতালে গেলে সার্ভিসটা সেভাবে পাবেন। এখন নট অল দ্য প্যারেন্টস হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু পে দ্যাট মাচ, বাট আমার যখন ক্যাপাসিটি নাই, আমার এক্সপেকটেশন লেভেলটাও কিন্তু কমিয়ে আনতে হবে। এবং প্যারেন্টসরা, এটা বড় দায়িত্ব, বড় না গুরু দায়িত্ব। আপনি যখন কোনো বাচ্চাকে স্কুলে দিবেন, স্কুলটাকেও আপনি অ্যাসেস করবেন। কিভাবে করবেন? দেয়ার আর সো মেনি ওয়েজ দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। একটা স্কুল সম্বন্ধে জানবেন, তাদের স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানবেন, তাদের কোয়ালিটি সম্পর্কে জানবেন। আই নো ফ্রম আউটসাইড ইট উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং ফর ইউ টু ফাইন্ড ইট আউট, বাট স্টিল দেয়ার আর সো মেনি ওয়েজ দ্যাট ইউ ক্যান ডু দ্য রিসার্চ। আপনি অবশ্যই শিক্ষিত এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সেই প্রসপেক্ট দিয়েছেন যে আপনি একটা স্কুল সম্বন্ধে রিসার্চ করবেন। তারপরে যখন একটা বাচ্চা যখন ক্লাসরুমে যাবে, সে ক্লাসরুম থেকে যখন
যেটা ক্যারি আউট করে বের করে নিয়ে আসবে, তখন যখন আপনি বাচ্চাকে জিজ্ঞেস করবেন তারা কি করছে না করছে, দেন ইউ ক্যান টক অ্যাবাউট দ্য অ্যাপ্রোচেস অফ দ্য টিচার। ইউ ক্যান নট টক অ্যাবাউট, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইটস টু টক অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টিচার। আপনি অ্যাপ্রোচ দিয়ে ওটাকে জাজ করবেন, বিকজ আপনি ক্লাসরুমের বাইরে থেকেই জিনিসগুলো দেখছেন, বিকজ ইউ গেট দ্য নিউজ ফ্রম এ ক্যারিয়ার। আপনার ক্যারিয়ারটা হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট, মানে আপনার সন্তান। তখন সেটা আপনি আপনার প্রিন্সিপালকে বললে তখন তিনি জিনিসটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন বা ম্যানেজ করবেন। তো সেক্ষেত্রে আমি দুটো বড় বড় স্টেক হোল্ডার যারা আছেন এবং মেইন যে স্টেক হোল্ডার প্যারেন্টসরা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চাকে যখন আপনি কোথাও দিবেন, আপনি একটু অ্যাসেস করবেন, ইভ্যালুয়েট করবেন, অবজার্ভ করবেন। সর্বোপরি ওই কারিকুলামটাকে আপনার বাচ্চা নিতে পারবে কিনা সেটা বাসায় এনশিওর করবেন। 6 ঘন্টা 4 ঘন্টা, তার মধ্যে আবার ব্লেন্ডেড। স্কুলে যাচ্ছে 5 থেকে 6 ঘন্টা, সেখানেও আবার ব্লেন্ডেড। বাসায় এসে সময়টা কই বলেন? আপনি যদি আপনার বাচ্চাকে রিলিজিয়াসলি স্কলার বানাতে চান, দেয়ার ইজ সো মেনি গ্রেট ওয়েজ দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। ইট নট নেসেসারি দ্যাট ইউ শুড পুট ইউর কিডস টু এ ব্লেন্ডেড কারিকুলাম। আপনার যদি সেই ক্যাপাসিটি না থাকে ফাইন্যান্সিয়াল, কিন্তু এমন কোনো একটা জায়গায় দিবেন না যেখানে হচ্ছে আপনার বাচ্চাটা বেড়ে ওঠাটা, আপনি যে এক্সপেকটেশন নিয়ে বেড়ে উঠছেন সেই এক্সপেকটেশনটা ভেঙে যায়। দিন শেষে আপনিই তো মন খারাপ করছেন। আপনি এই কথাটাই বলছেন, এত পয়সা খরচ করলাম সন্তানের উপর, সন্তানের ঠিক মতো ফিডব্যাক দিতে পারলো না। কিন্তু আপনিই তো সেই স্পেসটা ক্রিয়েট করেছেন, আপনার ইমোশনাল ব্রেকডাউনের জায়গাটা আপনিই ক্রিয়েট করেছেন। আপনার সন্তানকে দোষ দিয়ে তো লাভ নাই, তার ক্যাপাসিটি বিল্ডিংটাই তো আপনি সেখানে নষ্ট করে দিয়েছেন। বাংলাদেশে খুব সুন্দর সিস্টেম আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইউর কিডস টু বি রিলিজিয়াসলি স্কলার, ফিনিশ দ্যাট ফার্স্ট। বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা রিলিজিয়াসলি স্কলার আছেন, তারা কি ব্লেন্ডেড কারিকুলাম থেকে এসছেন? অনেকে হয়তো বা আসতে পারেন, কিন্তু মোস্টলি তো তাদের একটা কারিকুলাম ফলো করে এসছেন। একটা শেষ করেছেন, তারপর আরেকটা। সবকিছু খিচুড়ির মতো, ফ্রুট জুসের মতো করে দিলে আপনি কোনো ফ্রুটের স্বাদই পাবেন না। আপনাকে একটা একটা করে ইয়া করেন। এখন আপনি মনে করবেন এত সময় কই, তাহলে আপনিই সিদ্ধান্ত নেন যে কনফিউজ না আপনি, এবং আপনার কনফিউশনটাকে আপনার স্বপ্নটাকে আপনি আপনার বাচ্চার উপর চাপিয়ে দিচ্ছেন না। আপনার কনফিউজ স্টেটটাকে আপনি তার বাচ্চার উপর চাপিয়ে দিচ্ছেন, যে কারণে বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না। বেশিরভাগ স্টুডেন্টরাই এক্সাম ফোবিয়া আছে, স্কুল ফোবিয়া আছে, টিচার ফোবিয়া আছে, এনভায়রনমেন্ট ফোবিয়া আছে, ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে বাচ্চারা। আপনি কিভাবে এক্সপেক্ট করেন একটা বাচ্চার কাছ থেকে একটা ভালো কিছু? আর আপনি কিভাবে এক্সপেক্ট করেন একটা ইনস্টিটিউশন আপনাকে সবকিছু রেডি করে দিবে? একটা ক্লাসরুমে তো 20 থেকে 25 জন থাকে, আলাদা করে তো এভাবে সেট আপ করা সম্ভব না আপনার বাচ্চার জন্য। স্কুল ইজ এ সোসাইটি, আর সোসাইটি যেখানে হচ্ছে বাচ্চারা শিখে, পিলার্সগুলো শিখে, এডুকেশনাল যে পিলার্সগুলো আছে সেগুলো শিখে। তো যে 3টা স্টেক হোল্ডার আছে, স্পেশালি ফার্স্ট স্টেক হোল্ডার হচ্ছে প্যারেন্টসরা। আপনারা যখন আপনার বাচ্চাকে কোনো ব্লেন্ডেড কারিকুলামের জোনে দিবেন, খুব ভালো কথা, ইউ ওয়ান্টেড সামথিং গ্রেট ফর ইউর কিডস। যখন আমরা পড়াশোনা করেছি তখন একটা কারিকুলাম পড়েছি, উই হ্যাড আ লট অফ নট দ্যাট মাচ অপশনস, বাট কানেক্টিভলি একটার পর একটা করতে হতো। কিন্তু আপনারা সব এখন একসাথে চাচ্ছেন, ইনস্টিটিউশনগুলো সব একসাথে অপশন দিচ্ছেন যে আপনার কোথাও যাওয়া লাগবে না, আমার এখানে আপনি সব পাবেন, সবজি আলার মতো। এখানে টমেটো পাবেন, যা সবজি আছে আমার কাছে পাবেন, পাশের দোকান থেকে নেওয়ার দরকার নেই। আইদার টমেটো সবজিগুলো ভালো কি ভালো না সেটা নিয়ে চিন্তা, ইটস অ্যান এক্সাম্পল, ইটস এ মেটাফর। এই জন্য বলছি যে প্রত্যেকটা বিষয়ের উপর আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ইউ আর কোয়াইট এনাফ ম্যাচিউর টু আন্ডারস্ট্যান্ড, observe, assess and evaluate before put your kids into a school that actually execute educational success. সেটা সাস্টেইনেবল হতে হবে। আমি যখন একটা প্রোডাক্ট আপনাকে সেল করব, ডেফিনেটলি আপনার প্রোডাক্টের লনজিবিলিটি থাকতে হবে
এবং একটা টিচার যখন পড়াচ্ছেন, একটা কারিকুলামে যখন আপনি দিচ্ছেন, সেই কারিকুলামটা আইদার আপনার বাচ্চার জন্য প্রপার কিনা, সেটাও যারা স্কুলের ইনস্টিটিউশনে আছেন তারাও একটু চিন্তা করবেন যে একটা বাচ্চাকে ব্লেন্ডেড কারিকুলামে দেওয়ার সময় আইদার ও এটা নিতে পারবে কিনা সেটাও একটা অ্যাসেস করা উচিত। একটা অ্যাসিড টেস্টের মতো, যে সে এই দুইটা কারিকুলাম নিতে পারবে কিনা, বাসায় যেয়ে পড়তে পারবে না, একটা একাডেমিক প্ল্যানিং করতে হবে, এডুকেশনের একটা প্ল্যান থাকতে হবে যে সারাদিনে তার কি কি অ্যাক্টিভিটিস গুলো আছে, তাকে আমি কি দিচ্ছি, সে বাসায় যে কি করছে, এবং তার নিজস্ব রিচার্জ হওয়ার সময়টুকু আমি তাকে দিতে পারছি কিনা। আমি শুধু স্কুলে ভর্তি করালে তো হয় না। আমি এমনও স্কুল দেখেছি যেখানে একদম তাবর তাবর লোকজন বসেছে, তাদের কোনো আইডিয়াই নাই, তাদের কোনো আইডিয়াই নাই, পরামর্শক হয়ে বসে আছে, কোঅর্ডিনেটর হয়ে বসে আছেন, কনসালটেন্ট হয়ে বসে আছেন, কিন্তু তাদের চেয়ারটাই দরকার। আসলে আলটিমেটলি যে অ্যানালাইজ করতে হয়, they don't think about bridging the gap, they are thinking about counting the monies. আমাকে গালি দিতে পারেন, নো ওয়ারিজ, বাট দিস ইজ ট্রু। আমরা ব্লেন্ডেড কারিকুলামটা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি যে কতদিন পর মানুষজন আমাদেরকে গালিগালাজ করবে যে এই কারিকুলামটা কেন। এখনই সময় আছে যারা ইনস্টিটিউশন রান করছেন, প্লিজ প্লিজ কারিকুলামটাকে নিয়ে বসেন, কিভাবে এটাকে গ্রেট এক্সপোজার দেওয়া যায়। বাচ্চারা নিতে পারছে কিনা সেটা চিন্তা করেন, বাচ্চারা দিতে পারছে কিনা সেটাও চিন্তা করেন। জোর করে চাপায় দেওয়া লাভ নাই, বিশেষ করে প্যারেন্টসরা। আমি দিয়েই ছেড়ে দিলাম, আর সারাদিন কমপ্লেন, এটা করতে পারে না, ওটা হচ্ছে না, টিচার করতে, মাঝখানে তো টিচাররাই পড়ছে মেয়োনিজের মতো। আপনি স্যান্ডউইচের মতো চাপতে থাকবেন, মেয়োনিজ বেরোতে থাকবে, না এদিকে যেতে পারে না এদিকে যেতে পারে। আপনারা টিচার নিচ্ছেন আনকোরা, আবার এক্সপেক্ট করছেন যে 20 টাকার মতো সার্ভিস দিতে, লাভটা কি? সো আপনারা জিনিসটাকে একটু কনস্ট্রাকটিভলি চিন্তা করেন যে বাংলাদেশে এটা এই কারিকুলামের অবশ্যই ভবিষ্যৎ আছে, যদি আপনি ভবিষ্যৎটা তৈরি করতে পারেন, সেই ক্যাপাসিটি থাকে আপনার। এখন মাথা আছে, ওই যে একটা কথা আছে না, বন্দুক আছে গুলি নাই, ধরে বসে আছে মানুষজন, ওই ভয়ে শেষ, আরে এখন যদি গুলি করে দেয়, আসলে জানিই না যে বন্দুকে গুলি নেই। এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আরে বাবা কি না কি। So I'm not against of blended curriculum. Again, against of the negativity, the system, the slow system, the broken system that we are all practicing. বড় বড় স্কুল আপনারা একটু সামনে এগিয়ে আসেন, যে ছোট ছোট স্কুলগুলো আছে তাদেরকে ট্রেন্ড আপ করেন। সবসময় কমার্শিয়ালি চিন্তা করলে তো হবে না। অথবা ছোট স্কুলগুলো আপনার বড় বড় স্কুলে যান, ওদেরকে দেখেন, কোলাবোরেট করেন, কিভাবে করছে কিভাবে না করছে, এই জিনিসগুলোকে আপনারা একটা কোলাবোরেটলি করেন। আমার ইনফ্রাস্ট্রাকচার দেখে ফেললে তো সমস্যা, আমার সবকিছু জেনে ফেললে, আপনাকে তো জানানোর জন্য বলেন না। ইউ হেল্প দেম টু বিল্ড এ বেটার সোসাইটি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ক্যারি আউট দ্য ব্লেন্ডেড কারিকুলাম ইন ফিউচার। আদারওয়াইজ ভবিষ্যতে এই জেনজি আলফা এগুলা এই ব্লেন্ডেড কারিকুলামকে ছুঁড়ে ফেলে দিবে লিটারেলি, বিকজ অফ এই প্যারেন্টসদের ল্যাক অফ নলেজ, ল্যাক অফ অ্যাসেসমেন্ট, ল্যাক অফ ইভ্যালুয়েশন, ল্যাক অফ অবজারভেশন। এবং সেটা চলে যাবে, দায় পড়বে স্কুলের উপরে, স্কুল অথরিটি দায় করবে টিচারদেরকে, টিচার দায় করবে স্কুলদেরকে, একজনের উপরে কাদা ছড়াছড়ি চলবে। আলটিমেটলি স্টুডেন্টরা কিছুই পাবে না, একটা কনফিউজড জেনারেশন তৈরি করবে এবং তিক্ততা চলে আসবে কারিকুলামের উপর। সো যে কারিকুলামে থাকতে চান আপনারা একটু চিন্তা করেন, আমি কতদিনে শেষ করছি, প্ল্যান করছি, বসেন। একাডেমিক কনসালটেন্ট যারা রিয়েল কনসালটেন্ট, শুধু চেয়ারে বসে বড় বড় বুলি ছড়ালে কনসালটেন্ট হওয়া যায় না। অ্যাকচুয়ালি ইউ শুড বি রিসার্চ অন হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি ডুইং। চেয়ারে বসে চিন্তা করেন আপনার ইনস্টিটিউটটাকে কিভাবে ব্রডার এক্সপোজার দেওয়া যায়, কোলাবোরেশনে যান, কানেক্টিভিটি করেন। শুধু সেই এত বড় বড় কাঠের চেয়ারে বসে হচ্ছে সিগনেচার করলে আসলে কোঅর্ডিনেটর হওয়া যায় না। আজকে খারাপ লাগা থেকে বলছি, বিকজ ইটস এ মেজর কনসার্ন। এই কারিকুলামটার অনেক বড় ভালো ভবিষ্যৎ আছে যদি এটাকে কনস্ট্রাকটিভলি
আইডিয়ালাইজ করা যায়, একটা প্রপার অর্গানোগ্রাম তৈরি করা যায়। আমার এক বন্ধু বলেছিলেন অর্গানই নাই আবার অর্গানোগ্রাম। আমার খুব কথাটা ভালো লেগেছে যে আসলে অর্গান সম্বন্ধেই জানে না, ওরা অর্গানোগ্রাম তৈরি করবে কিভাবে, যাদের অর্গান সম্বন্ধে ধারণাই নাই। আপনারা যেই ওয়েতে যাচ্ছেন কয়দিন পর বলুন যে হ্যাঁ আমার কিডনিতে ভালো সার্ভিস দিচ্ছে। ট্রুলি স্পিকিং, আপনারা নিজেরাই নিজেদের গর্তটা খুঁজছেন, যেটার ইম্প্যাক্টটা পড়ছে এই নতুন জেনজিস বা আলফাদের উপরে। আর পরবর্তীতে আলফাদের পরে যারা আসবে, বিটা গামা হোয়াট এভার ইট ইজ, কয়েকদিন পর দেখবেন যে কোনো কারিকুলামই ওরা নিতে চাবে না। সো প্লিজ, ইটস আ হাই টাইম ফর ইউ, ইটস আ মেজর কনসার্ন to talk about, to discuss, to collaborate, to connect, to convey, to convince, not to compare, but to help each other, to guide each other, to support each other. Let the small institution come forward. আপনারা আগে এগিয়ে আসেন, হেল্প চান, সাপোর্ট চান, একটা কনস্ট্রাকটিভ কিভাবে একটা সোসাইটি তৈরি করা যায়, বিকজ উই আর রিলিজিয়াসলি ইমোশনাল। আমরা ইমোশনটাকে ব্যবসা হিসেবে না নিয়ে ইমোশনসটাকে কিভাবে কনস্ট্রাকটিভলি একটা ফিলার হিসেবে আমরা ইউটিলাইজ করতে পারি, নট ইউটিলাইজ করতে পারি, সেক্ষেত্রে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেন। এবং স্কুলটাকে যে রিসোর্সগুলাই নেন, একটা নেন, দুটা নেন, প্রপার রিসোর্স নেন, প্রপার ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন, যেটাকে আপনি সাস্টেইনেবল সাকসেস হিসেবে ধরে রাখতে পারেন। একবার আসলো, দুইবার আসলো না, প্লিজ ডু দ্যাট অ্যান্ড ডু দ্যাট ইমিডিয়েটলি। ধন্যবাদ। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, দুঃখিত। কষ্ট করে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা প্যারেন্টস আছেন, যারা ইনস্টিটিউশন আছেন, যারা ইনস্টিটিউশন ওনার আছেন, প্লিজ সিট ডাউন, ডিসকাস অ্যান্ড টক অ্যাবাউট ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট টাইম থেকে আরো ছোট ভিডিও দেব। কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।